আজকে বানাবো আমি ফুলকপি আলু মটরশুঁটি দিয়ে ফুলকপির ডালনা। শীতের ফুলকপি টেস্টি আলাদা। আমি একটা বড় সাইজের ফুলকপি এরমভাবে কেটে নিয়েছি, আলুগুলো এরমভাবে কেটে নিয়েছি, মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি। আমি এটা গরম জলে ভালো করে ধুয়ে নেব। জলটা আমাদের গরম হয়ে গেছে, আমি জলের মধ্যে ফুলকপিগুলো দিয়ে দেবো। ফুলকপি খেলে অনেকের গ্যাস হয়, কিন্তু আমি যে পদ্ধতিতে ফুলকপিটা রান্না করব কোনো রকম গ্যাস হবে না, কারণ আমি গরম জলে ফুলকপিটা ধুয়ে নিচ্ছি। গরম জলের মধ্যে দিয়ে দিলাম। গরম জলের মধ্যে 1 মিনিট থেকে 2 মিনিট রেখে দেবো, তারপর আমি উঠিয়ে নেব। আলুগুলোও দিয়ে দিলাম গরম জলে, আমি 2 মিনিটের জন্য রেখে দেবো। ফুলকপিটা আমি 2 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। এবার আমি এটাকে তুলে নেব, জল থেকে তুলে নেব। তেল গরম হয়ে গেছে, আমি ফুলকপিগুলো এর মধ্যে দিয়ে দেবো। ফুলকপিগুলো আমি হালকা লাল করে ভেজে নেবো এরকমভাবে। এর মধ্যে হালকা আমি অল্প খুব সামান্য অল্প লবণ হলুদ দিয়ে ভেজে তুলব। ভালো করে আমি ভেজে নেব। ফুলকপিগুলো আমাদের খুব ভালো করে ভাজা হয়ে গেছে। একটু বেশি ভাজলে একদম গলে যাবে। আমি এবার ফুলকপিগুলো তুলে নেব। ফুলকপিগুলো আমি সব তুলে নেব। আবারও আমি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেলটা মোটামুটি গরম হয়ে গেছে। আমি তেলের মধ্যে সাদা জিরে, 2টো তেজপাতা আমি দিয়ে দিলাম। এবার আমি আলুগুলো দিয়ে দেব। এবার আমি আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো হালকা ভাজা ভাজা হোক। আমি আলুগুলো হালকা ভাজা হতে দেবো। আলুগুলো আমার হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে মটরশুঁটি আর একটা মাঝারি সাইজের টমেটো আমি দিয়ে দিলাম। এগুলো একটু নাড়াচাড়া করে নিলাম। এবার আমি এক এক করে মশলাগুলো দেবো। আমি দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের 1 চামচ আদা বাটা। আমি যেহেতু লবণ আর হলুদ দিয়ে ফুলকপি আলুগুলো ভেজেছি, তাহলে লবণের পরিমাণটা বুঝে শুনে দিতে হবে। 1 চামচ হলুদ, 1 চামচ জিরে গুঁড়ো, আমি এখানে ব্যবহার করছি কাঁচা লঙ্কা বাটা। 1 চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। আর আমি কালারটা হওয়ার জন্য অল্প কাশ্মীরি মির্চ দিয়ে দিলাম। স্বাদের জন্য চিনি। এভাবে এটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাগুলো দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। একদম এরমভাবে কষাতে হবে। তেল ছেড়ে দিয়েছে। এবার আমি ফুলকপিগুলো দিয়ে দেবো। ফুলকপিগুলো দিয়ে আরও 2 থেকে 3 মিনিট আমি ভালো করে কষিয়ে নেব। এটা একদম
কষা কমপ্লিট। তোমাদের যত ভালো করে কষা হবে তত টেস্ট বাড়বে। যাই হোক, আমাদের কষতে কষতে হাফ সেদ্ধ হয়ে গেছে ফুলকপি কষাতে ভাজাতে। তো আর যতটুকু আছে ততটুকু করতে হবে। তো আমি এখানটায় পরিমাণ মতন জল দিয়ে দিলাম। জল দিয়ে আমি এটাকে ঢেকে দেবো 10 মিনিটের জন্য, গ্যাসটা সিম করে। আমি 10-15 মিনিটের জন্য গ্যাসটা সিম করে ঢেকে দিয়েছিলাম। আমাদের একদম ফুলকপি আলু মটরশুঁটি দিয়ে যে ডালনা, একদম নিরামিষই, ভাত রুটি সবার সাথেই খেতে পারবেন। আমাদের একদম রেডি। আমাদের একদম কষা কষা ফুলকপি আলু মটরশুঁটি দিয়ে নিরামিষই ডালনা একদম রেডি। ভাত রুটি পরোটা লুচি অসাধারণ লাগবে। শীতের ফুলকপি আলুর ডালনা টেস্টই আলাদা। দেখুন কত সুন্দর কাঁচা লঙ্কা বাটা দিয়ে করেছি, দারুণ লাগবে খেতে। একবার বানিয়ে খান, কমেন্ট করে জানাবেন অবশ্যই কেমন লাগলো।